হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। তো অবশেষে বাবু, মা, ফুল ফ্যামিলি আমাদের বেঁচে চললো ট্রাভেল করতে। কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, ধীরে ধীরে ক্রমশ প্রকাশ্য। কোথায় যাচ্ছে তো বলে দিয়েছে, কেন যাচ্ছে সেটা এখনও আমাদের জানায়নি, সবই অনুমান করছি। আমি তো বিয়ে বলে ফেলেছিলাম। অবশ্য দেখো, বিয়ে যখন আমি বলেছিলাম, এর আগের ভিডিওটা আমি বলেছি গতকালে, সেটা না, মানে আমার মাথায় ছিল যখন ওই কাকু নেমন্তন্ন করতে এসেছিলো তখনকার ব্যাপারটা। তখন বলেছিলাম হয়তো বা বিয়ে, কারণ তার ছোটো মেয়ে, আমি জানতাম না দুটো মেয়ে, তো ছোটো মেয়ের বিয়েই ভেবেছিলাম, কারণ ওরকম সম্বন্ধিত দুটো চারটে কথা হচ্ছিল যখন ওনারা এসেছিলেন, তো সেই জন্য আর কি সেটা ভেবে নেওয়া। হ্যাঁ, তো সেই কারণে কিন্তু খেয়াল ছিল না যে এটা ভাদ্র মাস, অন্তত বিয়ে হবে না। আর যাই হোক, তো দেখা যাক। অনেকে অনেক রকম মানে অনুমান করছে, কিন্তু আর অনুমান করব না। এবার যাবে, দেখাবে, তারপর দেখবো, আমরা বলার কিছু নেই, যাচ্ছে, এটাই আসল কথা। তো সারাদিনের ব্যস্ততা, সঙ্গে তৈরি হওয়া, রান্না বান্না, রেডি হওয়া, তারপর বাড়ি একটা ফেলে যাওয়া, সেটাকে গুছিয়ে তালা দেওয়া, ঠিকভাবে সমস্ত কাজ করে বেরোনো, ইট ইজ টু টাফ। হ্যাঁ, ভীষণই টাফ। কোথাও যাওয়া পুরো বাড়ি ফাঁকা রেখে, ঠিক আছে। এখন আমার তো মনে হয় না বাড়ি ফাঁকা রেখে যাচ্ছে, যদিও সিসিটিভি ক্যামেরা রয়েছে পাশে। ওই কে এক ভাই আছে না, ভাই না ভাইপো, তাকে নিশ্চয়ই বলে গেছে বাড়িটাই দেখাশোনা করতে। তার জন্য মনে হয় না বেচুর সিকিউরিটি লাগে। সিসিটিভি ক্যামেরা দিয়ে আপাতত চালিয়ে দিচ্ছে, সঙ্গে পাশে আশপাশের ওই ভাইপো তো রয়েছে। সেটা কথা না, কথাটা হচ্ছে তোমার সমস্ত জিনিস বন্ধ টন্ধ করে বেরোনো এবং বাবুকে নিয়ে যাওয়া। এটা একটা বিশাল বড় ব্যাপার, যেটা আমরা ভাবছিলাম বাবু যাবে কি যাবে না। তবে কোথাও ক্ষীণ আশা ছিল, কারণ কাকু এসে বোধহয় সব শুদ্ধই যেতে নেমন্তন্ন করে গেছে। এখানে যদি বাবু না যান, তাহলে সেক্ষেত্রে হয়তো ব্যাপারটা অন্যরকম হলেও হতো। যাই হোক, গেছে, দেখেছি যখন, ব্যাস এখানেই ওই প্রসঙ্গ সমাপ্ত। তো খাবার তৈরি করে বাড়ি থেকে নিয়ে যাচ্ছে, ঠিক আছে, ভালো জিনিস, বাইরের খাবার খাওয়াবে না, কিন্তু সবটা প্রথম ফার্স্ট জার্নি হিসেবে নিয়ে যাচ্ছে, প্রথম দিনের জন্য। পরদিনই পৌঁছে যাবে, হয়তো ফেরারটা দেখা যাক, তখন হয়তো কিনে খেতে হলেও খেতে হতে পারে, বা ওখানে কাকু কাকিমা আছে তারা প্রোভাইড করলো, এটাও হতে পারে। যাই হোক, হ্যাঁ, বাড়ি থেকে খাবার করে নিয়ে যাওয়া ফার বেটার। কিন্তু কী বলো তো, লাগেজ টানতে হয়, তার জন্য আমাদের একটু সমস্যা হয়। কিন্তু বাইরে যদি অনেক দিন থাকি, সেক্ষেত্রে একদিনের খাবারটাও যদি ক্যারি করি, তাহলে কি বাড়ির খাবারের টেস্টটা পাওয়া যায়। কিন্তু ট্রেনের খাবার, ও মাই গড, সব টেস্টই এক। ওই তুমি ব্রেড বাটার অমলেট ওইগুলো খেলে তো ঠিক আছে, নাহলে ওই ডিমের ঝোল, মাংসের ঝোল, মাছ তো খাওয়া হয় না বাইরে বেরোলে, ওই বিরিয়ানি বলো আর রাইস বলো আর ডিম ভাতি বলো, সবই একরকম খেতে, কোনো জিনিসের কোনো টেস্ট হয় না। তা কী করা যাবে, মানুষ খাবে, কিনবে, তার জন্যই বিক্রি হয়, তাই না। তো সেই জন্য রওনা দিল। তা ভাবলাম, ভাই, আমার কি ধারণা ছিল অত দূর যাবে, নিশ্চয়ই শিয়ালদা স্টেশন বা হাওড়া স্টেশন, কোথা থেকে ট্রেন ছাড়বে, শিয়ালদা দিয়েই গেছে, যাই হোক, সেই হিসেবে জার্নি করবে। তো সবাই আমরা কি করি, মানে সাধারণত কি করে এরা, গাড়ি করেই তো আসে লাগেজ ফাগেজ নিয়ে, যেখানে বাবা মা বয়স্ক বাচ্চা একটার সঙ্গে, বলতে গেলে দৌড়াদৌড়ি করার মতো ওই একজনই বেঁচু, তাই না। বাবা করতে পারেন আমরা জানি, কিন্তু তবু আমি বলবো ট্রেন ধরার ব্যাপারটা তবু, হ্যাঁ, খুবই সাংঘাতিক ব্যাপারে। বাস নয় ভাই, আমার জন্য দাঁড়িয়ে থাকবে। তো সেই ব্যাপারটাই আমি ফিল করলাম আজকের ব্লগিংয়ে। এক তো কোনো প্রাইভেট কার নিল না স্টেশনে আসার জন্য, সেটারও একটা কারণ আছে বলেই নেয়নি, কিন্তু সেই কারণের থাকা সত্ত্বেও আমি বলবো সঙ্গে রয়েছে বয়স্ক বাবা মা, আর রয়েছে একটা ছোট ছেলে। এদের ওপর তো এক তো লাগেজের ভার দেওয়াই যায় না, যদিও বাবা পারে, মার পক্ষে নেওয়াটা মুশকিল, সঙ্গে বাচ্চাটাকে দেখতে হবে। প্লাস তোমার দৌড়াদৌড়ি করে একটা টেনশান নিয়ে যাওয়া, মানে টাইমে পৌঁছতে হবে, টাইমে ট্রেনে উঠতে হবে, ওই ওঠা অবধি একটা টেনশন কাজ করে। তো সেই ক্ষেত্রে বেচু কোনোভাবেই কোনো প্রাইভেট কার অ্যাভেল করলো না। এটা দেখেই তো প্রথমে আমি অবাক হয়ে গেলাম ফার্স্ট। তারপর ভাবলাম ঠিক আছে, ওদের তো সব ট্রেনই শিয়ালদাই আসে, ওটাই বেশি কমফর্ট হবে, যেটা কিনা আমাদের ক্ষেত্রেও হয়, আমরা চেষ্টা করলে হয়, কিন্তু আমরা করি না। কারণ লাগেজ নিয়ে ট্রেনে ওঠা, তারপরে নামো, তারপরে আবার প্ল্যাটফর্ম চেঞ্জ করে অন্য জায়গায় গিয়ে ট্রেনে ওঠো, এটা মানে ভীষণ হ্যাকেল হয়ে যায়। তার জন্য আমাদের সবসময় প্রাইভেট কার ইউজ করতে হয়। আর যেহেতু কোথাও যাবো, সেক্ষেত্রে গাড়ি ভাড়াই করতে হবে, নিজেদের গাড়ি নেওয়া সম্ভব হয় না। তো সেক্ষেত্রেও বেচুর নিজের গাড়ি নেওয়া যেত না, কিন্তু একটা গাড়ি ভাড়া তো করতেই পারত, বললো না কেন, সেটা তো বুঝলাম না। নেক্সট ভাবলাম যাক, ট্রেনে যাচ্ছে তো অসুবিধা নেই, এক শিয়ালদা স্টেশন, সেম প্ল্যাটফর্ম, অন্য কোনো হাওড়াতে যেতে হচ্ছে না যে আবার বেরিয়ে স্টেশন থেকে আরেক স্টেশন সেটা নেয়, সেম, শুধু প্ল্যাটফর্ম চেঞ্জ হবে, ঠিক আছে। ওরে ভাই রে,
ট্রেনে উঠছে মানে টাইমকে মাথার উপর রেখে। কে যায় ভাই এরম করে? কে যায়? আমি তো বুঝলামই না। আমার রাত্রে 11:20 ট্রেন, আমি লোকাল ট্রেনে উঠছি 8টার সময়। তাও আবার কোথায়? না কৃষ্ণনগরের ওই সাইড থেকে, যেখানে কৃষ্ণনগর থেকে শিয়ালদা আসতেই 2.5-3 ঘন্টা সময় লেগে যায়। তুমি ভাবো এর কতটা বুকের পাটা ভাই। এই যদি ট্রেন মিস হয় তো কী হবে? হতেই পারে। আজকে ট্রেনের কথা বলা যায়, কোথায় দাঁড়িয়ে পড়লো, কোথায় সিগন্যাল পেলো না, কোথায় আজকাল তো গন্ডগোল চারপাশে হচ্ছে, ট্রেন চলতে দিল না। গন্ডগোল হতেই পারে, ট্রেনের প্রবলেম হতে পারে, সামনে মালগাড়ি দাঁড়িয়ে পড়লো, হতেই পারে, মালগাড়ি পাস করাচ্ছে। তা এইরমভাবে কে শিরের সংক্রান্তি বেরোয়, ওরা কি টেনশনে যাবে? আমি তো ভাবছি হায় রে হায় রে, হায় হায় করছে। যখন কিনা বলছে দমদমে পৌঁছে আর 50 মিনিট বাকি শিয়ালদা পৌঁছে প্ল্যাটফর্ম চেঞ্জ করে ট্রেনে উঠতে। ভাবো তো, আমি তো ওইখানেই আমার হাত পা ঠান্ডা হয়ে যেত, আমি একবার চলতেই পারতাম না, আমি টেনশন নিতেই পারি না। ওর মাকে দেখেও আমার তাই মনে হলো, টেনশন নিতে পারে না, কিন্তু ওর বাবা মনে হয় বিন্দাস, সে ওর মধ্যেও ঘুমোচ্ছে হাঁ করে। তাই না বাবা, মানে ফ্রি টাইম। আর বেচু তো ব্লগিং করব, ওইখানেই তোর সময় বেরিয়ে যায়, সব জিনিস ওর ক্যাপচার করতে হবে, সব জিনিস ওর দেখাতে হবে, তার জন্য এইসব লেট হয়েছে। এটাই কিন্তু কারণ, ও ব্লগিং করছে। এবার ক্যামেরাটা ছেড়ে যে অন্যান্য কাজ করে কাজটা তাড়াতাড়ি করবে তা কিন্তু করেনি, সব জিনিস ওর ক্যামেরা বন্দি করতে হবে, এর জন্যই লেটটা। যাই হোক, পৌঁছে দৌড়াদৌড়ি করে ট্রেনে উঠতে তো পড়লো, তখন গিয়ে মনে হয় আমি দৌড়টা ছাড়লাম, ঠিক আছে। কিন্তু একটা সেই সাংঘাতিক, মানে কি বলবো, কথাটা না শুনে হাসলাম, কিন্তু তোমাদেরও শেয়ার করব কথাটা, তোমরা শুনেছো নিশ্চয়ই। ট্রেনে বলছে ভালোই হলো, এমন টাইমে এসে পৌঁছালাম, প্ল্যাটফর্মে বেশিক্ষণ বসতে হবে না, শিয়ালদা স্টেশনে বসতে হবে না। স্টেশনে বসে থাকলে তো খুব মশা কামড়াবে। শিয়ালদা স্টেশনে মশা? ভাই আমি কিন্তু দেখিনি, আমরা শিয়ালদা দিয়েই যাতায়াত করি, হাওড়ায় খুব কম যাই। হ্যাঁ, শিয়ালদা স্টেশনে বসে থাকলে মশা আজ অবধি দেখিনি। এখন যদি ওই কৃষ্ণনগর থেকে মশা বয়ে নিয়ে আসে সেটা আলাদা কথা, ওখানে বসে না বসে ভালোই হয়েছে, মশা কামড়াবে। কোথায় 3 নম্বরে গাড়ি দিয়েছে, সেখান থেকে 12 নাম্বার, ভাবতে পারো তোমরা শিয়ালদা স্টেশনটা মনে মনে ইমাজিনেশন করো। একে তো দূরপাল্লার ট্রেন, লোকাল ট্রেন সবই এক জায়গায়, সেখানে সবাই দৌড়াদৌড়ি করছে, কেউ লোকাল ট্রেনে উঠবে, কেউ দূরপাল্লার প্ল্যাটফর্মের দিকে দৌড়চ্ছে, সঙ্গে লাগেজ, সঙ্গে বাচ্চা, সঙ্গে বুড়ো বাবা মা। ও হ্যাটস অফ ভাই, আমি এরম পারবোই না। আমি যে কোনো জায়গায় যাব, আমি অন্তত 1.5 ঘন্টা আগে গিয়ে স্টেশনে বসে থাকি, স্টেশনে বসে থাকবো ভাই, তবু শান্তি। আমরা তো এমনিও তোমার ট্রেনে যাই না, গেলে গাড়িতে যাই, তো গাড়িতে যাওয়ার আরেকটা সমস্যা হচ্ছে রাস্তার জ্যাম প্লাস সিগনাল, এইগুলো সব বিবেচনা করেই আমরা বেরোই। যদি রাত 10:30টায় তোমার ট্রেন থাকে, সাপোজ 11টায় হলেও আমরা 6টা 6:30টায় বাড়ি থেকে বেরিয়ে যাই প্রাইভেট কারে গেলে। আমাদের বাড়ি থেকে শিয়ালদা যেতে হার্ডলি 1.5 ঘন্টা সময় লাগে, বুঝতে পারছো? হার্ডলি 1.5 ঘন্টা বাই কার। আমি বেশি বললাম, তার কমেই পৌঁছে যাব, আমি একটু বেশি বাড়িয়ে বললাম। যদি কোনো সিগন্যাল না পাই, না কিছু পাই, তাহলে 45 মিনিট, ঠিক আছে। এই হলো ব্যাপার। কিন্তু তোমার জ্যামও হতে পারে, সিগন্যালও হতে পারে, মিটিং মিছিল হতে পারে, শ্যামবাজার পড়তে পারে আমাদের রাস্তায়, যেখানে তোমরা জানো ধর্না হয়, মিটিং হয়, মিছিল হয়। শিয়ালদার ওখানে জ্যাম হয়, ফ্লাইওভারের ওপর নামতে সিগনালে আটকে দেয়, অনেক কিছু হয়। তো সব কিছু বিবেচনা করে তো বাড়ি থেকে বেরোবো নাকি, না আমি ওখানে গিয়ে টেনশনে ঘামতে থাকবো। তারপরে শিয়ালদা স্টেশন, যেখানে পিকপকেট সাংঘাতিকভাবে হয়। তুমি একটু অন্যমনস্ক হয়েছো তো তোমার সর্বস্ব যাবে গিয়ে, বিশেষ করে মোবাইলটা যাবে গিয়ে। হাতে থাকলে মোবাইল তো ঠিক আছে, আমরা তো আর হাতে নিয়ে ওরমভাবে হাঁটি না। যাই হোক, জিনিসটা মোটেও আমার ভালো লাগেনি, এটাকে নিয়ে বলতে হচ্ছে সেটাই বড় ব্যাপার। এরা নাকি বড় ব্লগার, এরা নাকি ট্রাভেল করে, এর আগেও গেছে, তো কেন এইরকম তোমার গাফিলতি কেন? এটাকে গাফিলতিই বলবো, এটা মোটেও ঠিক জিনিস দেখায়নি। কারণ এইভাবে আমরা তো ব্লগারদের কাছ থেকে কী চাই, যে তারা সবসময় ভালো জিনিসটা, মানে সঠিক জিনিসটা দেখাবে। তা এটা যেটা দেখালো এটা কিন্তু সঠিক না, কারণ কেউ এটা দিয়ে কোনো কিছু শিক্ষা নিতে পারবে না। কারণ ওইভাবে তোমার বেরোনো উচিত না, ওইভাবে ওই টাইমে বেরোনো উচিত না, হাতে খানিকটা সময় নিয়ে বেরোনো উচিত। তারপরে বাবা মার শরীরের কথা চিন্তা করা উচিত, সর্বোপরি বাচ্চাটার সিকিউরিটির কথা ভাবা উচিত, সবটাইও ম্যানেজ করেছে। কিন্তু বলে না, মানুষের সঙ্গে ঘটনা হঠাৎই ঘটে। আমার তো সব সময় মনে হয়, আমার টেনশনে আমি তো হাঁটতেই পারবো না। আমি যদি হাঁটতে না পারি, আমি যদি এক জায়গায় দাঁড়িয়ে থাকি, আমার যদি টাইমে পৌঁছতে না পারি, তাহলে যদি ট্রেন ছেড়ে দেয়, তাহলে কী হবে? ট্রেনটা ছেড়ে দিলে কী হবে? এগুলো জাস্ট নেওয়া যায় না, খুবই বাজে জিনিসটা দেখলাম। আমার টেনশন হলো বলে আমার আরও খারাপ লাগছে। যাই হোক, এরপর তো ট্রেনে উঠে তো তোমার দেখলাম সিটগুলো ভালো পেয়েছে ভাই, 2টো লোয়ার পেয়েছে, যেহেতু সিনিয়র সিটিজেন
ভালো, এই বিবেচনাটুকু ভালো, খুবই ভালো। বাবা মার কথা ভেবে ভালো জিনিস করেছে এবং কেটেছে সুন্দরভাবে। এইগুলো অ্যাপ্রিসিয়েট করা যায়। যেগুলো দেখাবে ভালো সেটা তো ভালো বলতেই হবে। হ্যাঁ, বাচ্চা রুটি খেতে ভালোবাসে, দেখো ভাত আনেনি, রুটি নিয়ে এসছে সঙ্গে তরকারি। কারণ ট্রেনে ভাত খাওয়াটা খুব অসুবিধা হয়, রুটি শুকনো জিনিস খেতে বেশি সুবিধা হয়। আর মাছ মাংসের মধ্যে যায়নি, মাংস খাওয়া যেত ইজিলি। আমরা যেমন খুব ট্রেনে গেলেই রুটি, পরোটা, লুচি, মাংস এইসব নিয়ে যাই, ডিমের কারি এইসব। সেক্ষেত্রে ডিম ভাজা বা ভুর্জি বোধহয় সম্ভবত, আলু পেঁয়াজ ভাজা, না ভালো, সব ভালো, কিন্তু সঙ্গে একটু মিষ্টি আনা উচিত ছিল, যেটা কিন্তু দেখালো না। কারণ ট্রেনে মানুষ কিন্তু একটু খাওয়া দাওয়া করে, তা সেটা দেখায়নি। দেখা যাক পরবর্তী ব্লগিংয়ে কী আসে। জাস্ট তো স্টার্টিং, মানে জানি শুরুটা দেখালো, এরপরে পরের দিনেরটা আবার কি আসে। হ্যাঁ, 3A কেটেছে, বোঝা গেল এসি কেটেছে, একজন 2A তো একজন 3A। ভাই স্বামী স্ত্রী দুজনেই, দেখো ভাই স্বামী স্ত্রী বললাম, ডিভোর্স হয়নি তো না, দুজনেই কিন্তু দেখো ভাগ্য ওদের এক সুতোয় বেঁধেছিল কোনো এক সময়। এদের ভাগ্য কিন্তু একই লাইন দিয়ে যাওয়ার কথা, দুজনে কিন্তু প্রায় সেম সেমই করে। দেখো ওরও এই সময় বাইরে যাওয়ার যোগ, ওরও এই সময় বাইরে যাওয়ার যোগ, যদিও আমি এসব মানি না, এগুলো কোইন্সিডেন্ট। কিন্তু দেখো ভাগ্য ওদের একই সঙ্গে ছিল, কিন্তু ভাগ্যের দোষ, টিকলো না, অবস্থার ফের, এই বলবো। দুটো মানুষ দুটো দিকে চলে গেল, তাই না? এটাই মনে হচ্ছে আজকের ভিডিওটা দেখে, দুটো মানুষ দুটো দিকে চলে গেল। একজন গেল অন্য রাজ্যে কাজে, আরেকজন গেল অনুষ্ঠান অ্যাটেন্ড করতে উত্তরবঙ্গে। যাই হোক, জিনিসটা দেখছি, ভাবছি, ফিল করছি, তোমাদেরও একটু ফিল করাতে এলাম। অবশ্যই আজকে বেচুর গল্পে মানে ব্লগিংয়ে এচুকে দেখতে পাইনি। কালকেও আমায় অনেকে বলেছো এচু নাকি বাড়িতে ছিল, কিন্তু আমার মনে হয়েছে আমি আবারও দেখেছি, কিন্তু আমি এচুর অস্তিত্ব বুঝতে পারিনি। কারণ ভাই আজ চলে যাবে, বেচুকে কি আগের দিনও রেখে দেবে? মনে তো হয় না। আবার অনেকে বলেছো এচু নাকি ওই ভাইপোর আত্মীয়। সব কিছুই কিন্তু হতে পারে, আমি বলছি সব কিছুই হতে পারে। কারণ আসল সত্যিটা একমাত্র ব্লগিংয়ে বললে আমরা জানতে পারবো। কারণ আমাদের কিন্তু আলাদা করে কারোর সঙ্গে কন্ট্যাক্ট নেই, আমরা শুধুমাত্র ভিডিও দেখি, ভিডিও করি। কারণ এইটুকুই আমাদের রাস্তা। এরপরে কেউ কিছু আমার কানে এসে বললেও কিন্তু আমি এখানে বলবো না, কিছুতেই বলবো না, কারণ আমি শুনতেই চাই না। কারণ শুনলে না, একবার যদি অভ্যাস হয়ে যায় যে কারো থেকে শুনে তারপর সেটা আমি ভিডিও বা ব্লগিংয়ে আমার ভিডিওতে বলবো, তাহলে কিন্তু আমার চিন্তার শক্তিটা কমে যাবে, আমার চিন্তা করতে ইচ্ছা করবে না, আমার অভ্যাসটা খারাপ হয়ে যাবে। তাই আমি চাইই না কারোর সাথে কথা বললেও আমি এই প্রসঙ্গগুলোকে বাদ দিয়ে বলি, নিজের কথা বলি, প্রাইভেট কথা, মানে কাজের সংক্রান্ত কোনো কথা বলি না। এই হলো ব্যাপার, ঠিক আছে? বুঝতে পারছো? তা এটাই হলো কথা। কখনো আমি ভিতরের কথা জানতে চাই না, চাইবও না। আমি আমার অভ্যাসটা মোটেও খারাপ করতে চাই না, যেভাবে চলছি সেভাবে চলবো। তাতে যদি চ্যানেলটা আমার দাঁড়ায় তো দাঁড়ালো, কারণ আমি এখানে সত্যি কথা বলছি, এটা ভালো লাগা থেকে কাজ করতে এসেছি। আর সময়টা তো ব্যাপারই, সময় করেই সব, দেখো কাজ বাড়িতে প্রচুর, তার মধ্যেও যখন এখানে করতে এসেছি নিশ্চয়ই কিছু করার ইচ্ছে আছে, ফালতু বসে থেকে কী হবে, তার জন্যই এসেছি, এটার জন্য। আর একা থাকি, সেই একাকিত্ব কাটাতেও খানিকটা এসেছি, এটাও ব্যাপার। যাই হোক, সর্বোপরি কন্ট্রোভার্সিটা বেছে নিয়েছি, কারণ আমার মনে হয়েছে আমার বার্তা কারোর কাজে লাগতে পারে, কারোর সুবিধা হতে পারে, সেইটাই। তো এখানে কেউ আমার ব্যক্তিগত শত্রুও না, বন্ধুও না। আমি শুধু কারোর বিরুদ্ধে অন্যায় হলে তার প্রতিবাদ করব, এবং কেউ কিছু অন্যায় করতে চাইলে তারও প্রতিবাদ করব, এটুকুই বললাম। তবে আজকে যেভাবে দেখালো এই মানে হেক্টিক টাইমের মধ্যে গিয়ে একটা ট্রেন ধরা, ভাই এই জায়গায় আমি একদম সহমত পোষণ করছি না। হ্যাঁ, এখানে বেচু একা থাকতো, একটা ব্যাগ নিয়ে ও দৌড়াদৌড়ি করছে, ওকে ওকে ওকে, ছেলেটা একটা এই বয়সী ছেলে করতেই পারে, কিন্তু সঙ্গে কারা আছে সেটা বিবেচনার বিষয়। বোঝাতে পারছি কি বলতে চাইছি? তাহলে ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্টস করো, পাশে থেকেও নেক্সট ভিডিও ওয়েট করো। টাটা, বাই।